আসসালামু আলাইকুম। যারা সৌদি আরব নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস নিয়ে আসছি। তো আজকে শেখাবো হচ্ছে একজন ব্যক্তি বাজারে যাওয়ার সময় তার কী করণীয়, সে কীভাবে বাজার করবে, কেনাকাটা করবে। তো চলুন শুরু করি। আনা রো সুক মিন রো সাওয়া সাওয়া, এর অর্থ হচ্ছে আমি বাজারে যাচ্ছি, কেউ যাবে? আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সুক শব্দের অর্থ হচ্ছে বাজার, মিন শব্দের অর্থ হচ্ছে কে, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে। আনা রো সুক মিন রো সাওয়া সাওয়া, এর অর্থ হচ্ছে আমি বাজারে যাচ্ছি, কেউ যাবে? লা মাফিরো ইন্তারো, এর অর্থ হচ্ছে না, যাব না, তুমি যাও। লা শব্দের অর্থ হচ্ছে না, মাফি হচ্ছে না, রো শব্দের অর্থ যাওয়া, ইন্দা শব্দের অর্থ হচ্ছে তুমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। লা মাফি মানে যাব না, ইন্দা শব্দ অর্থ হচ্ছে তুমি। হাদা বাকালা, এর অর্থ হচ্ছে এটা দোকান। হাদা শব্দ অর্থ হচ্ছে এটা, বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। হাদা বাকালা, এটা দোকান। তো ভিউয়ার্স, আপনারা যারা বাজার যাইতে চান বা আপনারা রুমের কারোর জিজ্ঞেস করবেন যে তোমরা কি বাজার যাইতে চাও কি না, তো ওইভাবে করে আপনারা বলবেন এভাবে, আর যে যেতে চা সাথে যাইব, না হলে না যাইব। আর আবগা ওয়াহেদ কিলো আদাস খামসা কিলো রোজ, এর অর্থ হচ্ছে আমার লাগবে 1 কেজি ডাল ও 5 কেজি চাউল। চলুন ভেঙে ভেঙে বুঝিয়ে দেই। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আবগাহ শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ওয়াহেদ শব্দের অর্থ হচ্ছে 1, কিলো শব্দের অর্থ হচ্ছে মানে ধরেন 1 কেজি, আমরা কেজি বলি না ওইটা আর কি। আদাস শব্দের অর্থ হচ্ছে ডাল, খামসা শব্দের অর্থ হচ্ছে 5, কিলো শব্দের অর্থ হচ্ছে কেজি, রোজ শব্দের অর্থ হচ্ছে চাল। আনাবগা ওয়াহেদ কিলো আদাস খামসা কিলো রোজ, এর অর্থ হচ্ছে আমার লাগবে 1 কেজি ডাল ও 5 কেজি আলু, 5 কেজি চাল। কাম ফুলুস বাদাতাস, এর অর্থ হচ্ছে আলু কত টাকা। কাম শব্দের অর্থ হচ্ছে কত, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা, বাতাতাস শব্দের অর্থ হচ্ছে আলু। কাম ফুলুস, কত টাকা আলু। তো ভিউয়ার্স, আপনারা ধরেন একটা দোকানে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন যে আপনার কি লাগবে। ধরেন আপনার চাল এবং ডাল লাগবে, তো আপনি এটা কীভাবে বলবেন আরবিতে? তো এইভাবে বলতে পারেন যে আনা আবগা ওয়াহেদ কিলো, বা আপনার যদি বেশি লাগে তাহলে বলবেন 2 কিলো, তালাতা কিলো, এভাবে। আতিনি সোয়া বাসাল, এর অর্থ হচ্ছে আমাকে অল্প পেঁয়াজ দিন। আতিনি শব্দ অর্থ হচ্ছে আমাকে দিন, সোয়াই শব্দ অর্থ হচ্ছে অল্প একটু, বাসাল শব্দ অর্থ হচ্ছে পেঁয়াজ। আতিনি সোয়াই, আমাকে অল্প দিন, বাসাল হচ্ছে পেঁয়াজ। আতিনি সোয়াই বাসাল, এর অর্থ হচ্ছে আমাকে অল্প পেঁয়াজ দেন। ইন্দাক ফি দিজাস, এর অর্থ হচ্ছে তোমার কাছে মোরগ আছে। ইন্দাক হচ্ছে তোমার কাছে, ফি হচ্ছে আছে, দিজাস শব্দ অর্থ হচ্ছে মোরগ। আনা ফি আগ্রাদ কুল্লু, এর অর্থ হচ্ছে আমার কাছে সব কিছু আছে। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, ফি মানে আছে, আগ্রাদ শব্দ অর্থ হচ্ছে সামান, কুল্লু শব্দ অর্থ হচ্ছে সব কিছু। ধরেন আপনার পেঁয়াজ লাগলো, বা আপনার যে কোনো কিস্তা লাগতে পারে, তো আপনি দোকানদারকে কি বলবেন যে আতিনি সোয়াই, আমাকে অল্প দিন। যেমন আপনার ডাউল, চাউল, যে কোনো সবজি, কাঁচামাল যা ক্রয় করেন না কেন, আপনি যদি বলেন আপনার অল্প লাগবে, তো এটা কি বলবেন আরবিতে? আতিনি সোয়াই, আমাকে অল্প দিন। বা আপনি জিজ্ঞেস করলেন যে আপনার দোকানে কি কি আছে, তো উনি দোকানদার বলল যে আনা ফি আগ্রাত গুল্লো, মানে আমার কাছে সব কিছু আছে। তো আপনি দোকানদারকে প্রশ্ন করলেন যে আপনার দোকানে কি কি পাওয়া যাবে, তো দোকানদার বলতেছে যে আমার কাছে সবই পাওয়া যাবে। তো এইভাবে করে আপনারা শব্দগুলো ভেঙে ভেঙে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেমন এখানে ইন্দাক, ইন্দাক শব্দের অর্থ কি? তুমি, মানে তোমার। ইন্দাক ফি মানে তোমার কাছে আছে, দিজাস হচ্ছে মুরগি।
আনা আবগা তালাতা কিলো লাহাম এর অর্থ হচ্ছে আমার 3 কেজি গরুর মাংস লাগবে। আনা শব্দের অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, তালাতা শব্দের অর্থ হচ্ছে 3, কিলো শব্দের অর্থ হচ্ছে কেজি, লাহাম শব্দের অর্থ হচ্ছে মাংস, গরুর মাংস যেটা ওইটা হচ্ছে লাহাম। আনা আবগা তালাতা কিলো লাহাম এর অর্থ হচ্ছে আমার 3 কিলো গরুর মাংস লাগবে। হাদা জিয়াদা ফুলুস এর অর্থ হচ্ছে এটার দাম অনেক। রাক্কাব শোয়া নাগেস একটু কম রাখো, মানে হচ্ছে হাদা জিয়াদা ফুলুস রাক্কাব শোয় নাগেস এর অর্থ হচ্ছে এটা অনেক দাম, একটু কম রাখো। হাদা মাররা কয়েস এর অর্থ হচ্ছে এটা অনেক ভালো। হাদা হচ্ছে এটা, মাররা শব্দ হচ্ছে অনেক, কয়েস শব্দ অর্থ হচ্ছে ভালো। হাদা মাররা কয়েস অর্থ হচ্ছে এটা অনেক ভালো। তো ভিউয়ার্স, ধরেন আপনার গরুর মাংস লাগলো, আপনি দোকানদারকে বললেন যে আপনার হচ্ছে 3 কেজি গরুর মাংস লাগবে। এখন এটা কীভাবে বলবেন আরবিতে? তো চলুন দেখি। আনা আবগা তালাতা কিলো লাহামের অর্থ হচ্ছে আমার 3 কেজি গরুর মাংস লাগবে। তারপর ধরেন গরুর মাংসের দাম জিজ্ঞেস করলেন, উনি বলতেছে অনেক দাম বলতেছে। এখন এটা কীভাবে একটু সস্তায় নিতে পারবেন ওই কথাটা আপনি বলবেন। তো এটা কীভাবে বলবেন চলুন দেখি। হাদা জিয়াদা ফুলুস এটা অনেক দাম। রাক্কাব শোয়াই নাগেস একটু কম রাখো। ধরুন আপনি আপনার চাহিদা মতন একটা দাম বলবেন। যদি উনি না দিতে চায় তো ওকে ফাইন, আর দিতে পারলে তো ধরেন আপনি লাভবান হইলেন। তো এইভাবে করে ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। একজন ব্যক্তি বা একজন লোক বাজার যাওয়ার পরে তার কেনাকাটা করার যে যাবতীয় বাক্যগুলো আরবিতে, এগুলো এখানে দেখানো হলো। হাদা সামান জামিল এর অর্থ হচ্ছে এই জিনিস সুন্দর। আসান সোয়াই গালিয়ার তাই একটু বেশি দাম। হাদা শব্দ অর্থ হচ্ছে এটা। সামান শব্দ অর্থ হচ্ছে আগ্রাত। সামান শব্দ অর্থ হচ্ছে ধরেন জিনিসপত্র। জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। হাসান শব্দের অর্থ হচ্ছে কারণ। সোয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু। গালি শব্দের অর্থ হচ্ছে দাম। হাদা সামান জামিল এই জিনিস সুন্দর। আসান সোয়াই গালি তাই একটু বেশি দাম। মানে ধরেন আপনি গরুর মাংস বা যে কোনো জিনিস দাম জিজ্ঞেস করলেন, তো এটা ধরেন অনেক দাম, আপনার চাহিদা থেকেও বেশি দাম। এখন ওই লোকে বলতেছে যে এইটা দাম কেন, কারণ এটা অনেক সুন্দর তরতাজা, যার কারণে এটার দাম একটু কি বেশি। তারপর ধরেন আপনার লাগবে, এখন ওই জিনিসটা আপনি আনবেন, এখন কি করবেন, তো কীভাবে বলবেন, তো চলুন দেখি। মাফি মুশকিল জিব শইয়া এর অর্থ হচ্ছে সমস্যা নেই, অল্প দিন। তো ভিউয়ার্স দেখেন, মাফি মুশকিল হচ্ছে সমস্যা নাই, মুশকিল হচ্ছে সমস্যা, মাফি মুশকিল হচ্ছে সমস্যা নাই, জিব মানে দেওয়া, সোয়াই হচ্ছে একটু, মাফি মুশকিল জিব সোয়াই সমস্যা নেই, অল্প দিন। শুকরান, ধন্যবাদ। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানেই। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। বিশেষ করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব। তো ভিউয়ার্স কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ। তো কীভাবে আপনি বাজারে গিয়া কেনাকাটা করতে পারেন সব কিছু এই ভিডিওতে শিখতে পারবেন ইনশাল্লাহ। শেখার আছে অনেক কিছু। আর হচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি অনুপ্রাণিত হয়ে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেন সুবিধা হয়। তো এখানে শেষ। আসসালামু আলাইকুম।